ছোলার ডাল দিয়ে ধোকার রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে ছোলার ডালটা আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে 4 টুকরো মতন আদা কুচি, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, সামান্য জল দিয়ে ছোলার ডালটাকে আমি পেস্ট করে নেব। খুব বেশি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মৌরি, কালো জিরে ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে ছোলা ডালের পেস্টটা দিয়ে সামান্য হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালো করে টানিয়ে নিতে হবে। সমানে নাড়াতে হবে, না হলে লেগে যেতে পারে। এইভাবে নাড়াতে নাড়াতে পুরো কন্ডার মতন এক জায়গায় হয়ে যাবে। দেখুন পুরো এক জায়গায় হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো, একটু ঠান্ডা করে নেবো। এদিকে থালাতে একটু সরষের তেল নিয়ে থালাতে ভালো করে মাখিয়ে নিয়ে টানিয়ে নেওয়া ছোলার ডালটাকে দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে দিতে হবে। একটু ঠান্ডা হলে হাতটা দিয়ে চেপে দেবো। একটু ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে ওটাকে শেপ দিয়ে নেব। এইদিকে একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি, একটু সামান্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি মিক্স দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ধোকা শেপে কেটে নেব। ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি আর এরকম মোটা রেখেছি। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশি করে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে ধোকাগুলিকে ভেজে তুলে নেব। এইভাবেই সবগুলি ধোকা ভেজে তুলে নেব। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে টমেটো আদার পেস্টটাকে দিয়ে সামান্য নুন দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো মশলা মাখিয়ে রাখা টক দইটাকে। টক দই দিয়ে ভালো করে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। পরে গুঁড়ো গরম মশলাটা দিলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একে একে ভেজে রাখা ধোকাগুলিকে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দেব। ভালোভাবে তৈরি হয়ে গেল। আর উপর থেকে একটু ঘি দিয়ে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। সুন্দর এই নিরামিষ ধোকার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট ও শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা এতক্ষণ আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে ভালোবেসো, আমার সাথে থেকো। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। শুভরাত্রি।